আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো আমি নতুন করে একটি খাঁচা তৈরি করলাম আমাদের দেশি মুরগির জন্য। তাই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে খাঁচাটি শেয়ার করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি খাঁচাটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যেটি আমার করতে কী কী লাগলো, কী কী খরচ হলো, সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। খাঁচাটির উচ্চতা হচ্ছে 1.5 ফিট, আর হচ্ছে লম্বায় হচ্ছে আপনার 3 ফিট, আর পাশ হচ্ছে 2 ফিট। এখানে আমি কী কী ব্যবহার করেছি, এখানে আমি ব্যবহার করেছি কাঠ আর নেট। কাঠ আমি এনেছি মাত্র 300 টাকার। 300 টাকার কাঠে আমার হয়েছে সব বাতা দিয়ে আমি তৈরি করেছি। বাতা দিয়ে ফ্রেম তৈরি করে তারপর শুধু নেট লাগাইছি। RFL যে নেটগুলো পাওয়া যায় এগুলো আমি যেগুলোর 1/2 ইঞ্চি নেট ফাঁক 1/2 ইঞ্চি সেগুলো আমি ইউজ করেছি, ওপর নিচ সবগুলো। এগুলো আমি রাখবো, এখানে আমি রাখবো দেশি মুরগি। এই যে আমার দেশি মুরগি বাচ্চাগুলো এখানে ছিল, মোটামুটি 35 পিস আছে। এদের এখানে জায়গা হচ্ছে না, খুব কম জায়গা হয়, এই জন্য আমি এখানে রাখার জন্য এটা তৈরি করেছি। এখানে তৈরি করতে আমার খরচ হয়েছে প্রায়, আমার নেট লাগেছে 3 ফিট নেট লাগছে আমার হচ্ছে 10 ফিটের মতো। 10 স্কোয়ার ফিট হিসেব করলে 30 স্কোয়ার ফিট নেট লাগছে আমার। 30 স্কোয়ার ফিটেই নেট হয়ে গেছে। 30 স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট নেট লাগছে হচ্ছে 12 টাকা করে প্রতি স্কোয়ার। 30 দিয়ে 12 গুণন দিলে 300, আর হচ্ছে 60 টাকা। 360 টাকার নেট, 300 টাকার কাঠ, আর ধরেন 50 টাকার তার কাটা চাকতি, এগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ 600-700 টাকায় আমি মোটামুটি খাঁচাটা তৈরি করতে পারছি। দেখতে পারতেছেন আমি এখন মুরগিগুলোকে ছাড়তেছি। এখানে একটা কোয়েল পাখি, সেই কোয়েল পাখিটা হচ্ছে আমি একবার কোয়েল পাখি বাচ্চা বের করে সব বাচ্চা জিরোতে বিক্রি করে দিয়েছি, কিন্তু একটা বাচ্চা কেন জানি কেমন থেকে গেছিলো, সেই বাচ্চাটা এখানে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম যে মাতৃ হবে, ডিম দেবে, পরে দেখি যে না, আমার ধারণা ভুল, এটা মাত্রা। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সেট আপটা কেমন হয়েছে। মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো দেশি বাচ্চা, বাসায় মুরগি দিয়ে ফুটাইছি, 3টা মুরগি দিয়ে ফুটাইছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, এর জন্য আজকের এই খাঁচাটা তৈরি করা। তো আর আপনারা কে কীরকম খাঁচা তৈরি করতে চান, ইনশাল্লাহ ডিটেলসে যদি কেউ মাপ চান ইনশাল্লাহ দেওয়া যাবে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর ওরা একটা ঘর পেয়ে গেল। আসলে ওদের আমি যখন ছাড়ি তখন ওরা দেখি ঝাপাঝাপি লাগিয়েছে, মানে একটু উঠতে চেষ্টা করতেছে, মানে জায়গাটা একটু প্রস্তুত। তো এই যে দেখেন, আপনারা দেখেন কীভাবে ওরা আনন্দ করতেছে, মানে ঝাপাঝাপি করতেছে। যে আমি সামনে যাই ক্যামেরা দেখে ওরা ভয় খাওয়া যায় মোবাইল দেখে। তাছাড়া এমনি যখন একাই ঢুকছে তখন খুব লাফালাফি করতেছে, মানে খুব ভালো লাগতেছে ওদের, এরকম বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাঁচাটা তৈরি করতে পারছি। এইটাই আমার প্রথম এইরকম খাঁচা তৈরি করা। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। খাঁচাটা তৈরি করা আমার নিজের হাতে তৈরি করা।